15 বছর হয়েছে সবজি মানে পড়াশোনার পরে থেকে সবজি করতেছি, আর মুরগি পোলট্রি ফার্ম আছে আমার। আচ্ছা, কি চাষ করতে কি চাষ করেছিলেন এই বছর? এই বছর ধনিয়া, মেথি, পালং, লাই শাক, লাল শাকও করেছি, ডাঁটাও করেছি। শাকসবজি করি সম্ভবত, অন্য সবজি করি না। গরমের সময় তো ওই ফলন্ত সবজি করি। এবছর কেমন হয়েছে? ফসল তো এখনও তো ভালো হয়েছে, তবে মাঝখানে আগ তো মানে পূজার সময় তো বৃষ্টি ছিল, এরপরেও বৃষ্টি ছিল, তাহলে বেশি ভালো সবজি হয়নি। আচ্ছা, আমি বলছিলাম সব থেকে পালং টালং বিভিন্ন বললেন, সব থেকে ইনকাম কোনটা বেশি ভালো হয়? ইনকাম ভালো হয়, এক তো ভালো ফসল হতে হবে, আর 2 নম্বর কথা হচ্ছে রপ্তানি হবে। কবে কোন ফসল দাম দিয়ে যে এটা আমরা ঠিক করতে পারবো না। আর এখন কেমন এখন চলছে? মনে করেন পালং শাক দাম, পালং শাক থাকলে একটু পয়সা পাইলাম, হলে দৈন্যাস বাজার খারাপ, তো বেশি পয়সা না, মানে খরচের টাকাই দৈন্যা বেঁচে আসে না। তো আর এটা রপ্তানি আমদানির উপরে সব নির্ভর করে। অন্য বছর তুলনায় এবছর কেমন হয়েছে? ফসল হয়েছে, ভালোই হয়েছে, তবে মাস দুয়েক আগে একটু খারাপ হয়ে আসছিল ওয়েদারের কারণে, এখন একটু ভালোই হয়েছে, নাহলে অন্য বছর তো ভালোই সবজি হয়। আর সরকার থেকে কি এবছর কিছু পেয়েছেন? কিছুদিন আগে তো অনেক সবজি ক্ষয়ক্ষতি হয়েছে, বৃষ্টি ছিল। অবশ্য ক্ষতি হয়েছে, যে শাকসবজি সবজি বলে মানে করে দেখি, আর সরকারের কাছে আমি বিশেষ করে গিয়েছি, অন্যরা পেয়েছে, আমার অন্যান্য কৃষক বন্ধুরা পেয়েছে, অনেকে পেয়েছে। আমি সরকারের কাছে গেছি না, এই কারণে তো পাবো না পাবো এটা তো বলতে পারি না। মানে আপনি কোন যাওয়ার হ্যাঁ, প্রয়োজন হয়নি? প্রয়োজন হয়নি, আর সময় পেয়েছি না, আর যাবো দৌড়বো, কোথায় কোথায় দৌড়বো, এই কারণে গেছি নাকি। আর বিভিন্ন ক্ষেত্রে আপনার সারটারও দেওয়া হয় এমন কিছু? দেয় না, সরকার থেকে দেয়, দিলেও মনে করেন আমরা নিজেই কাছে থেকে কিনে করি, দোকান থেকে, পাবলিক দোকান থেকে। এই কি না, সরকার থেকে দেয়, সরকার থেকে অনেক ফ্যাসিলিটি দেয় কৃষকরা। আপনারা দীর্ঘদিন সবজি ফলন করছেন, ঠিক আছে, মানে হুম। কোন সবজি লাভটা, পরিশ্রম কম লাভটা বেশি হচ্ছে এমন কিছু আছে, না সব সমানই? না, সবসময় না, যদি দৈন্য বাজার ভালো থাকে তো সবচেয়ে বেশি দৈন্যই বেশি পয়সা আয়। যদি মনে করেন ভালো বাজার থাকে, তবে দৈন্য ফসলও ভালো হয় অন্য অন্য সবজির তুলনা। তো এখনও একটু বাজারটা খারাপ, তো ভালোই দৈন্য বাজার পরের বছর ভালোই দিয়েছে, এবারে এখনই মাঝখানে যদি একটু খারাপ বাজার, মানে ভালোই সব সবজি মোটামুটি খারাপ নাই, হইলে সবজি আছে বলে খারাপ ভালো তো আছেই। সার্বিক বিবেচনা করে ভালোই চলছে। চলছে, মানে মোটামুটি চলছে, চলে। আর কোন জায়গায় বিক্রি, এই জায়গাটা তো লঙ্কা মোড়া ধরে। লঙ্কা মোড়া, আচ্ছা, কোন জায়গায় বিক্রি করেন? বটতলা গোলবাজার, আমরা আড়তে দিয়ে দিই পাইকারি। আর বাড়ির থেকেও কিছু কিছু পাইকার খুঁজছেও নেই। আর বীজ টিজগুলো কিভাবে করছেন আপনারা? কিছু বীজ তো বাড়ির ফলানো হচ্ছে, আর কিছু বীজ দোকান থেকে কিনেছি। কিনা আছে বীজের গুণগত মানটা তো ভালোই ভালো। বীজের ভালোই, কিন্তু সব খারাপ পড়ে, মানে এটা তো বলতে পারি না কেমন বীজ পড়ে, কারণ হচ্ছে দোকানদারা করতে পারে, প্যাকেটিং যেখানে করছে তখন কি খারাপ বীজই করছে না ভালো বীজই করছে, এটা তো আমরা বলতে পারছি না, দোকানদার বলতে পারছি না, তবে বেশিরভাগ ভালোই পড়ে, মাঝে মাঝে একটু খারাপ পড়ে যায়। আর এগুলো তো আপনি করছে দৈন্য একটা পালং শাক দেখা গেল, লাই সবই আছে, ওইদিকে মেথি শাক আছে। সব আপনি নিজেই? আপনি শ্রমিক পাওয়া যাচ্ছে কি ঠিক মতো? পাওয়া যায়, তবে একটু কমই পাওয়া যায় এদিকে, কিন্তু শহর অঞ্চল তো, তো শহরেই কাজে লোক বেশি চলে যায়, তার লেগে একটু অসুবিধা হয়, শ্রমিকের লেগেও একটু অসুবিধা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জন সরকার। কত বছর ধরে কৃষিকাজ করছেন? আসলে 15 বছর হয়ে যাবে, পড়াশোনার পর থেকে কৃষি ফার্ম টার্ম লিয়ে আসি, বাড়িতেই আসি। কতটুকু পড়াশোনা কত করেছে? মাধ্যমিক আসি করেছি, করে আর পড়াশোনা করেছি না, করে কৃষি রুজিতে লেগে গেছি। ইনকাম তো ভালো চলছে, এখন কৃষির ইনকাম তো ভালো না আছে, না খারাপ এই কথা বলবো না, ভালোই হলে ভালোই, কৃষিতে ভালোই রুজি আছে। ঠিক আছে, ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.